কোচবিহারের মধ্যবিত্ত ঘরের মেয়ে সৌরমিতা আজ ইসরোর বিজ্ঞানী। বাবা একটি বেসরকারি নার্সিং হোমের সামান্য বেতনে কাজ করেন। মেয়ের পড়াশোনা ও সংসার খরচ চালাতে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি এক্সট্রা ডিউটি করে গেছেন। অভাবে কখনো না খেয়েই দিন কাটিয়েছেন। সেই বাবার মেয়েই খাগড়াবাড়ির ছোট্ট গলি থেকে ইসরোর বিজ্ঞানী হয়ে মহাকাশ ছুঁয়ে ফেললেন। আসলে স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লাগে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার মানসিকতা। জীবনের প্রথম চাকরির পরীক্ষা, প্রথমবার ইন্টারভিউর মুখোমুখি বসা, আর প্রথমবারেই সরাসরি ভারতের গর্ব ইসরোর দোরগড়ায়। হ্যাঁ, মাত্র ২৬ বছর বয়সে কোচবিহারের খাগড়াবাড়ির মেয়ে সৌরমিতা চক্রবর্তী আজ ইসরোর বিজ্ঞানী। যেখানে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের পড়াশোনা শেষ করেই বিয়ের পিঁড়িতে বসার চাপ দেওয়া হয়, সেখানে সৌরমিতার গল্পটা একেবারেই আলাদা। তিনি দিল্লির বিখ্যাত ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে কৃষি বিজ্ঞান নিয়ে পিএইচডি করছিলেন। এই সাফল্যের রাস্তাটা মোটেও মখমলের ছিল না তার। এগ্রিকালচারের ফিল্ড ওয়ার্ক কতটা ক্লান্তিকর ও পরিশ্রমের তা কেবল ভুক্তভোগীরাই জানেন। তারপর রাতে এসে দিন রাত এক করে ইসরোর বিজ্ঞানী পদের প্রস্তুতি। বিশেষ করে ইন্টারভিউর দিনগুলোতে যখন সময়ের কোনো হিসেবই ছিল না, সৌরমিতা দমে যাননি। সে ছিল দৃঢ় সংকল্প। বাবা মায়ের আশীর্বাদকে পাথেয় করেই সৌরমিতা ICAR SRF পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 করে দিল্লির IARI-তে পিএইচডিতে ভর্তি হন। আর আজ তার হাতে এসেছে ইসরোর অফার লেটার। আগামী 31শে জুলাইয়ের মধ্যে বিজ্ঞানী হিসেবে কাজে যোগ দেবেন তিনি। সৌরমিতার গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিন হোক, যদি আপনার বাবা মায়ের ত্যাগকে আপনি শ্রদ্ধা করেন এবং নিজের বিষয়ের উপর গভীর জ্ঞান ও বিশ্বাস রাখেন, তবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। সাফল্য তারই যে কাঁদতে কাঁদতেও লড়াই করে, ক্লান্ত হয়েও উঠে দাঁড়ায়, আর হাজার বাধার মাঝেও বলে, আমি পারবো।